আগস্টের ভয়াবহ বন্যার ক্ষত না শুকাতেই আবারও প্লাবনে ডুবেছে ফেনী। লক্ষাধিক মানুষ দুর্ভোগে, ক্ষতি হয়েছে মাছ, ফসল, গবাদি পশু ও ঘরবাড়ি। বন্যার ক্ষত চিহ্ন এখনও ছড়িয়ে জেলা জুড়ে। ফেনী প্রতিনিধি নূর হোসেনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ২০২৪ সালের আগস্টের পর ফের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ফেনী। টানা বর্ষণ আর উজানের ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর ৩৬টি স্থানে বাঁধ ভেঙে প্লাবিত হয় ১.৫ শতাধিক গ্রাম। পানিবন্দী হয়ে পড়ে লক্ষাধিক মানুষ, প্রাণ হারিয়েছেন একজন। মাছের ঘের ও পুকুর ভেসে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন অসংখ্য খামারি। জেলা মৎস্য বিভাগ জানায়, ক্ষতিগ্রস্ত হয়েছে ২,৩৫০টি ঘের, ভেসে গেছে অন্তত ১২ কোটি টাকার মাছ। বন্যায় ক্ষতি হয়েছে কৃষিতেও। আমনের বীজতলা ডুবে গেছে ১,৬৫৫ হেক্টর জমিতে। পাশাপাশি গবাদি পশু ও হাঁস মুরগির প্রাণহানি সহ প্রাণী সম্পদে ক্ষতির পরিমাণ প্রায় ৬৫ লাখ টাকা। জেলার বিভিন্ন উপজেলায় খোলা হয় ১৫০টির বেশি আশ্রয়কেন্দ্র। আশ্রয় নেয় অন্তত ৮,০০০ মানুষ। খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় প্রশাসনের পক্ষ থেকে। ইতোমধ্যে ৫,০০০-এর বেশি মানুষ ঘরে ফিরলেও দুর্ভোগ কাটেনি। এখন যদি বেরিবেন ন বাঁধে তাহলে আমাদের এই ঘর বাড়ি সারি যেতে হবে। সড়ক, ঘরবাড়ি, স্কুল সহ অবকাঠামোর ক্ষয়ক্ষতির চিত্র এখন স্পষ্ট নয়। তবে স্থানীয়দের দাবি, এই ক্ষতি গতবারের চেয়েও ভয়াবহ। আসলে আমাদের রান্না বান্না খাওয়ার খুবই কষ্ট পাইতেছি। বাচ্চা কাচ্চা নিয়ে আমরা ফ্যামিলির সদস্য বেশি, আমাদের ঘরটা একেবারে শেষ হয়ে গেছে। আমাদের যেখানে একটু থাকি সেখানেও আমাদের কাদা পানি দিয়ে অনেক কষ্ট। ভয়াবহতা থেকে শিক্ষা নিয়ে টেকসই বাঁধ নির্মাণ ও পূর্ব প্রস্তুতির দাবি জানাচ্ছেন ভুক্তভোগীরা। দুর্যোগ কাটলেও ক্ষতির প্রভাব দীর্ঘস্থায়ী হবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। জিহাদুল ইসলাম, নাগরিক।